আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকের ভিডিওটিতে আমি দেখাবো গাজরের জর্দা রেসিপি। কিভাবে পারফেক্টলি গাজরের ঝরঝরে জর্দা রেসিপি তৈরি করতে হয়। আজকের ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে তা দেখাবো। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে গাজরের জর্দা বানিয়েছি। এটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঝরঝরে হয়েছে। এবার চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। আমি প্রায় ৮০০ গ্রামের মতো গাজর এখানে নিয়ে নিয়েছি। তারপর গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেটারে দেখবেন ২ টি অংশ থাকে। একদিকে মোটাভাবে গ্রেট করা যায় আর এদিকে একটু চিকনভাবে গ্রেট করা যায়। যে অংশটা দিয়ে একটু মোটা করে গ্রেট করা যায় এটা দিয়ে এটাকে গ্রেট করে নিবেন। তাহলে এটা অনেকটাই ঝরঝরে হয়। আমি গ্রেট করে নিয়েছি। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে মোট ৩ চা চামচ পরিমাণ ঘি আমি এখানে দিয়ে দিয়েছি। ঘিটা দেখতে পাচ্ছেন যখন গলে যাবে এ পর্যায়ে আমি এখানে যোগ করে নিব দারুচিনি। আমি এখানে ২-৩ টুকরা দারুচিনি আমি এখানে এড করে দিয়েছি। তারপর আমি দিয়ে দেব এখানে এলাচ। আমি ৩-৪ টি এলাচ এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি তেজপাতা। এই সবকিছুকে একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা গাজর। আমি এখানে গাজর যে গ্রেট করে রেখেছিলাম সবগুলো আমি একবারেই এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। আমি কয়েক মিনিট একটু নেড়েচেড়ে দিয়েছি এগুলোকে। দেখতে পাচ্ছেন এটা কিভাবে আমি কিছুক্ষণ যাবত নেড়ে দিলাম। এখানে বাড়তি কোনো পানি যোগ করার প্রয়োজন নেই। এখানে বাড়তি কোনো পানি যোগ করতে হবে না। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি ১ কাপ থেকে কিছুটা কম পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে পুরোপুরি ১ কাপ ব্যবহার করিনি। চিনিটা যার, যার স্বাদ মতো। আমি তারপর এখানে দিয়ে দিব লবণ। আমি প্রায় ৩ চিমটির মতো লবণ এখানে আমি দিয়ে দিয়েছি। লবণটাও যার, যার স্বাদ মতো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে চিনি এবং লবণ দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর এটা থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এখানে আর কোনো বাড়তি কোনো প্রকার পানি যোগ করতে হবে না। এখানে এই পানিটা দিয়েই এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিনির পানিটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে। আমি এগুলোকে আরেকক্ষণ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে নেড়েচেড়ে ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে যোগ করে নিব গুঁড়া দুধ। আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এবং পুরোটা একবারে ঢেলে দিচ্ছি না, অল্প, অল্প করে ঢেলে দিচ্ছি। সাথে আমি ১ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি এভাবে অল্প, অল্প করে দুধের গুঁড়া দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি তাহলে নাড়তেও সুবিধা হয় এবং সহজে তৈরিও করে ফেলা যায়। আমি এগুলোকে এইভাবে মিক্স করে নিচ্ছি এইভাবে। এ পর্যায়ে আমি আবার কিছু পরিমাণ গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি পুরোটা একবার আবার ঢেলে দেইনি। আমি তারপর বাকি অংশটুকু দিয়ে দিলাম। এভাবে মোট ২-৩ বার আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে খুব ভালোভাবে এই পর্যায়ে মিক্স করে নিয়েছি এবং জর্দাটাও অনেকটা হয়ে এসেছে। এখানে বাড়তি কোনো পানি অবশিষ্ট নেই। এখন দেখতে পাচ্ছেন এটা আগের চেয়ে অনেকটাই পারফেক্ট হয়ে গিয়েছে। একদম শেষ পর্যায়ে এখন চলে এসেছি। এখন আমি এখানে যোগ করে নিব বাদাম। আমি এখানে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম। আপনি এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম কিশমিশ। আপনি এখানে কিশমিশ দেওয়াটাও স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব চীনাবাদাম এবং মিষ্টি কুমড়ার বীজ। আমি এগুলোকে ভেজে নিয়েছিলাম আগে। এটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। এখানে আপনি শুধু চীনাবাদাম ব্যবহার করতে পারেন। তাহলেও খেতে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে নেড়েচেড়ে উঠিয়ে নিব একটু পর। আমি আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জর্দা রান্না হয়ে গিয়েছে। এটা ঠিক কত সহজে তৈরি করা হয়ে গেল। এরকম আরো অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে আপনি আপনার পছন্দ মতো বাদাম ব্যবহার করতে পারেন এবং আপনার পছন্দ মতো বাদাম ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।